সাদা কুকুর, পার্টি অফিসে কারা থাকে? কেন উস্তাদ, আমরা 4 জন ছাড়া কেউ থাকে না তো? তাইলে পার্টি অফিসটা দেখাশোনা করার দায়িত্ব কাদের? কেন উস্তাদ আমাদের? দেখতে পাচ্ছি না পার্টি অফিস চারদিকে এখন নোংরা হয়েছে, পার্টি অফিসটা পরিষ্কার করবে কে? এই তো 2 দিন আগে পোশাক করলাম, আবার নোংরা হয়ে গিয়েছে। নোংরা হয়ে গেছে মানে দিয়ে বুকা যেটা ফোনটা আমার সারাদিন শুধু খাবে দাবে আর ঘুমবে, ঝাড়তেও পারে না ঘরটাকে। বাবু একটা কথা বলবো। কে রে মারাও বেলায় দেখে? কে আপনি, কি চাই? বাবু একটা কাজ চাই। এখানে কোনো কাজ ফাজ হবে না, বালা। বাবু দেখুন না, যদি একটা কোনো কাজ থাকে আমি সব কাজ করতে পারি। বললাম তো কোনো কাজ ফাজ হবে না, পালা এখান থেকে। সাদা কুকুর, ওকে আমার কাছে পাঠিয়ে দে। যা ভেতরে যা, উস্তাদ ডাকছে, দেখা কি বলে। মালটা তোমার বেশ ডবগা আছে না, একে তাড়াইলে হবে না, একে এখানে রাখতে হবে। কিন্তু একটা পার্টি অফিসে যদি একটা মেয়েকে রেখে দিই তাহলে লোকে তো আবার আমাদের চালাইতে আসবে। বাবু একটা কাজ দিন আমাকে। তা তুমি কি কি কাজ করতে পারো? বাবু আমি সব কাজ করতে পারি, ঝাড় দিয়া, বাসন মাজা, উপর হয়ে ঘর মোছা। বাবা উপর হয়ে আবার ঘর মোছা নাকি? তা তোমার বাড়ি কোথায়? বাবু আমার বাড়ি ঘর নেই, আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই। এত ভালো একটা মাল রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, বলে কি রে মারা? ঠিক আছে, তোমাকে আমি একটা কাজ দিতে পারি, কিন্তু কাজটা করতে হবে রাতের মধ্যে। কি কাজ বাবু বলেন, আমি রাতের বেলাতেই করে দিয়ে যাবো। ঠিক আছে, তুমি রাত 8টার পর এসো, আমি কাজটা বলে দেবো। কি রে সাদা কুকুর, এ তো দেখছি বিকাশ দত্তের মতন পক পক করা লোক। সেটাতে দেখছি রে মানা, এর আজকে সিল ফাটিয়ে দিলি বলে। আচ্ছা বাবু তাই হবে, আমি রাত 8টার পরে আসবো। কিন্তু বাবু আমাকে 10টার আগে ছেড়ে দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, বেশি কোনো কাজ নেই, একটুখানি কাজ। বাবু কাজটা একটু বলে দিলে ভালো হতো না? আরে পার্টি অফিসটা একটু ঝাড়ঝুট দিয়ে দেয় এই আর কি। আচ্ছা বাবু তাই হবে, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, তাহলে রাত 8টার মধ্যে চলে আসবে। আজ মারা নিরীহ মেয়েটাকে পক পক করে দিবে গো। এই ছোড়াই, কি বলছিস কি বে? কয় উস্তাদ কিছু বলনি তো? এখানে যা কিছু হবে বাইরের জন্য কারো কানে না ছড়াই। যদি শুনতে পেরেছি তোদের শুনলি চড়াবো। ঠিক আছে যা, গিয়ে 2খান 110 বাংলা লিয়ে গা। উস্তাদ বলছি বাংলার সাথে একটু বিয়ার হলে হইতো না? বিয়ার খেলায় না হে, যাও বাংলাটা লিয়ে এসো গা। আর কপালে উস্তাদ। মারা ভালো জীবন, মারা ভালো লাগে না। সকালবেলা হবে আমার ক্যাচ 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 করে মাথা খিঁচে দেবে। শুধু একবার শাশুড়ি ক্যামেরাটা হইতে দে, তারপর আমি দেখে নেবো। শালা আমি হচ্ছে এমএলএ ডান হাত, আর আমাকে দিয়ে বিলাও জানা করাইছে। শালা আমার বাপ কোনোদিন আমাকে 1 প্লেট বিরিয়ানি দিবি দোকানে, আর তুই আমাকে বিলাও জানা করাইছিস। আজ রাতেই বিলাও আমি ছিঁড়ে দুয়ার করে ফেলবো। এই ঝুমা কোথায় গেলি কোথায়? এই ঝুমা শুনতে পাচ্ছ না নাকি? কি হয়েছে, কি চলে যাচ্ছিস কেন? বলছিস জামাই কোথায় গেছে রে? সে খানা খবর পেলে তো কোন সকালে বাজারে গিয়েছে, এখন তো বাড়ি ঢোকেনি। কি বলছিস কি বে? সমাজে তো লোকেরা আমাকে ধরে নিয়ে গেল না তো? ওর মতো পাটাকে ধরে নিয়ে যাওয়া ভালো। যদি ধরে নিয়ে যায় তাহলে তো বেঁচে গেল, আর যদি মদ খেয়ে ঠকে তাহলে ওকে আমি 2 চিল করি আর বুকে কইলটা খুব খাবো। সব সময় তুই জামাইকে গাল দিবি না তো? ওরে বাবা জামাইয়ের মধ্যে মধ্যে খুব দরদ। তুই কি ভাবছিস তোর জামাই তোকে এমএলএ বানাইছে? খুব ভালো। ওর মনে মনে কি পেট আছে তুই ওকে চিনিস না। তোকে এমএলএ করি, ও যত রকম কুকাজ করে বেড়াবে আর সব কিছু সামলাবি তুই। সে আমি দেখি নেবো, যা করে করবে। তুই তো এমন নাকি বড় বড় নেতাদের কাছে চিট করে গিয়ে শুবি, মুখ সামলে কথা বলবি। তুই মেয়ে হয়ে মাকে এসব কথা বলতে পারছিস? তোর লজ্জা হচ্ছে না? না করছে না তো, কারণ তোর চরিত্র তো আমার জানা হয়ে গেছে। শোনাবো আমার? হ্যাঁ বলো, কি বলবে? শোনাবো, আমরা বাড়ি চলে যাই। কেন, তোমার এখানে ভালো লাগবে না বুঝি? না শোনাবো, লোকের বাড়িতে এতদিন থাকাটা তো ঠিক নাই বল। আমরা আবার আমাদের বাড়ি চলে যাই। আর কিছুদিন থাকলে হতো না? না শোনাবো, আর থাকতে ভালো লাগছে না। ঠিক আছে চলো তাহলে। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে? সে আগুনে জ্বলি আজও আমি, বদলে গিয়েছো শুধু তুমি। ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া, তুমি তো বলেছিলে থাকবো তোমার সাথে, মেনে নেবো এ জীবনে দুঃখ যদি আসে। তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে? কথা রাখলে না কথা দিয়া। ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া। এ কি রে ফালতু, কোথায় যাবি কোথা? বুঝছো ভাই আমরা বাড়ি চলে যাচ্ছি, আর থাকবো না। থাকবো না মানে? থাকবো না মানে ভাই অনেকদিন তো হয়ে গেল, বাড়ির জন্য মনটা কেমন করছে, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। সবে তো ভোটটা শেষ হলো, ভোট গণনাটা শেষ হোক তারপর তো বাড়ি যাবি। না ভাই আর ভালো লাগছে না। তুই তো এখন বাড়ির বাইরে পা রাখলি মারা পড়ে যাবি রে। কেন ভাই আমি আবার কি করলাম? সুভাষ দত্তের লোকেরা তো আমাদের খুঁজে বেড়াচ্ছে মারবে বলে, তা তুই তো আমাদের সাথে ছিলি, তোকে যদি দেখতে পাই তোকে তো ডাইরেক্ট গুলি করবি ভাই। তখন আর কোনোদিন তুই রূপা বউর কাছে ছুটি পাবি? মিচ্ছি করে বলছো? মিচ্ছি করে নাবে ছোড়া, সত্যি করি। আর যদি বিশ্বাস না হয় তাহলে বাড়ির বাইরে যাবে দেখ। কালো আমাকে ফোন করে বললো বাড়ির বাইরে না দিতে, সুভাষ দত্তের লোকেরা খুঁজে বেড়াচ্ছে আমাদেরকে। সত্যি করে বলছি তো ভাই? হ্যাঁ ভাই ঠিক কথা বলছি ভাই। তুই যদি তোর বউর কাছে ছুটি চাস তাহলে এখন বাইরে বেরোনি, সেই ভোট গণনা পরে বেরোবি। তাহলে আমরা বেরোবো না। রূপা শোনা বউ আমার, আমরা এখন যাবো না। শোনা যাও, শোনা বউ আমার, ঘরে চলে যাও।
এই বোকা চোদা খাবার আছে নাকি? একবার বলছে মা বাড়ি যাবো, একবার বলছে থাকবো, কি করছে কিছু তো বুঝতে পারছি না। জর্দার করছো বাপ আমার গাল দিতে নেই না, আমি শোনা তোকে পুজো করবে, গাল দেবে না। যাবো তো কেন বাজার উঠে যাবে, তারপর কেন বাজার থাকতে যাবো? আরে যা আছে রে ভাড়া আম করছি কেন? কি কি আনবি বল? ব্লাউজটা আবার কি দিয়ে আনবি? ব্লাউজ আনবো আর প্যান্টটা নিয়ে দেবো না? ভেদা মেরা যা পাবে সব নিয়ে আনাবে। বিকেলবেলা একসময় গিয়ে ব্লাউজ মিলে যা নিয়ে আসতে পারবে তা হবে না, ওকে বাজার করার সময় দিয়ে আনতে হবে। আরে না রে মা, মদ ফদ খাবো না। সব সময় কি মদ খায় নাকি? আমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। কপাল করে একটা বউ পেলাম, শুধু 4-5 জন লাগিলে। আরে ভোট গণনা যে শুরু হয়ে গেল। আরে ও বাবা দেখো কত কি করছে। সেটা তো দেখছি ভাই, কোন সকালে তুই রেডি হয়ে বসে আছে, তো করছিটা কি? এই মেয়ে ছেলেটা কোনোদিন শান্তি দিল না আমাকে। চলো জামাই আমি রেডি। কি করছিস এতক্ষণ ঘরে? আরে একটু লিপস্টিক লাগাইছিলাম গো। কেন এই বয়সে আবার কে দেখবে তোমাকে লিপস্টিক লাগাইছিলে? তাই বলে হয় ভোটে মারিছি, একটু করে সাজাগুজা করতে হবে না? বাবালো মা কি সাজা গুজা মারাইছে? কে দেখবে তোমাকে এই বয়সে? নাকি আবার নতুন নাম করানো ধান্দা? হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, যাত্রা করে বেরোচ্ছি না কি করে বেরোচ্ছিস? আরে ঝামেলাটা আমরা করি না, তাড়াতাড়ি চলো। ঝামেলাটা আমি করছি না ও করছে? আরে যে করছি চলো তাড়াতাড়ি চলো। ও বাবা ঝামেলাটা আমরা করি না, তাড়াতাড়ি চলো। কি রে ওইদিকের খবর কি? ওস্তাদ ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। কে কত ভোটে গিয়েছে শুনেছিস কিছু? ওস্তাদ নারকেল বেগম 500 ভোট এখন এগিয়ে আছে। কি বলছিস? 500 ভোটে গিয়েছে এখন? ঠিক আছে চ দেরি করা যাবে না, ভোট গণনার কাছে চ। হ্যাঁ ওস্তাদ চলো। কি ব্যাপার হলো? কালুকে দেখতে পাচ্ছ না কেন? কালু ততক্ষণে চলে আসার কথা। আব্বা তোমরা গিয়ে বেঞ্চিতে বসো গা। সুভাষ দত্তের লোকজন চলে এসেছে, এখন কালু কুকুর আসলো না কেন? আরে বাপ রে, নারকেল বেগম যে রাতে মনে হচ্ছে ঘুম হয়নি। আমার ঘুম ঠিকঠাকই হয়েছিল, তোর ঘুম হয়নি মনে হচ্ছে। ঘুমের আর কি দেখলি, ঘুম হারাম করবো তো এইবার। দাঁড়া শুধু একবার এমএলএটা হইতে দে। বিকাশ দত্তের বদলা যদি আমি নিতে না পেরেছি তাহলে আমি ওর ভাইপো নই। এই ঝাঁটকে বাল ইধারা। ঝাঁটকে বাল কিসको बुलावे भोसरी तुझे बुलावे? क्या उखाड़ लेगा मेरा, तू बोल। তুই দেখবি কি উখরি লব তো দেখবি। কয় দেখা দেখি তুই আমার কি উখড়ি নিতে পারিস দেখি। এমন ছিড়া ছিড়বো না ওইখান থেকে আর কোনোদিন বেরোবে না দেখবি। তাই না কইবে? দেখি তোর গায়ে কত জোর, তুই ছেড়ে দেখি। এদা মাথা গরম করাবেন কিন্তু, তোর সাথে আমি ঝামেলা করতে চাইনি, তুই পালা এখান থেকে। तेरा बाप का जगह है क्या? हम यहाँ से चले जाएंगे। তাহলে চুপচাপ যাচ্ছিস, চুপচাপ থাক। এই বড়া কালো কুকুরটা করছি কি এতক্ষণ লাগা আসতে? अरे दोस्त हम आ गए। বাল ছেড়া ভাই গুদমানি ভাই। गाल देने ले रहा। না হে তোমার গাল দেবে না, পুজো করবে। এতক্ষণ লাগে না চাইতে? হ্যাঁ বড়া ওদিকে সুভাষ দত্ত এসে বড়া আমাকে হুমকি দিচ্ছে। কি ওর এত বড় হাস ওকে হুমকি দিচ্ছে? কয় দেখি তো। बोल बे भोसरी क्या बोल रहा था? তুই চলে যা, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আর তুই যদি মধ্যখানে আসিস তাহলে তোর ডেড বডিটাও রাস্তা ধারে পড়ে থাকবে। বলিস কি রে বড়া? আরে বড়া এমএলএ বিকাশ দত্ত তোমার গায়ে হাত দিতে পারলো না, তুই তো তার বড় ট্যাঁ। খুব ডানা বেরিয়েছে তোর ডানাটা আগে ছাঁটবো। তুই আমার বালটা ছিঁড়ে নিবি বড়া। ও রাম করে বড়া আর তো রেগে যাবে। রাগানোর জন্যই তো করছিবে। আমি শুধু ভাবছি তোকে বড়া ভোট কে দেবে। দেখতে দেবো না ছাগলের পাঁটার মতো। জলিল ভাই ওকে আমার সামনে থেকে চলে যেতে বল, না হলে কিন্তু আমি রাগ কন্ট্রোল না করতে পারি, এখন ওকে শুট করে দেবো। ওরে বাবা রে বড়া শুট করবি রে আমাকে? এই কালু ভেতরে কি খবরটা লিয়ে গা তো, কে কত ভোটে গিয়েছে? দাঁড়া বড়া আরেকটু রাগি নেই। আর আগে তো না যা আগে খবরটা লিয়ে গা যা। শোন সুভাষ দত্ত, তুই যদি এমএলএ বিকাশ দত্তের মতো মূর্তি না চাস তাহলে চুপচাপ এই গ্রাম ছেড়ে পালিয়ে যা। ঠিক আছে ভাই, আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাবো। আমাকে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি ভাই, আমাকে ছেড়ে দাও। আমি কালকেই গ্রাম ছেড়ে পালিয়ে যাবো। হে তুই তো এটাই শুনতে চেয়েছিলিস তাই না? শোন, এই সুভাষ দত্ত কোনোদিন হারতে শিখিনি। এই সুভাষ দত্ত যতদিন বেঁচে আছে ততদিন এই গ্রামে রাজ ঘুরে বেড়াবে। তুই আমার একটা ভালো বাঁকা করতে পারবি না। তাই নাকি? উস্তাদকে বড়া কি আচ্ছা লিচে ফুটো। আচ্ছা হামসাফা তুই আমাকে একটা কথা বলতো। ও কি বলবে বে? তুই আমার সাথে কথা বল। দৌড় মারা বকিনি তোর সাথে মারা কথা পরে বলছি। তুই কি মানে সেসব দিনগুলো ভুলে গেলি? হ্যাঁ তোকে এমএলএ বিকাশ দত্তের হাত থেকে বাঁচালাম আর তুই আবার এই বোকাচোদার দলে পড়লি। বোকাচোদা কাকে বলছিস বে? ফজরিকে তোকে বলছি বোকাচোদা। কালু বানা করছি এতক্ষণ লাগে খবর আনতে। এ কালু খবর পেলি? যাচ্ছি দাঁড়া হয়ে গেছে। বলবে কি খবর শুনলি? আরে ভাই 2500 ভোটে গিয়েছি আমরা। বলিস কি বানা? আরে জলিল ভাই কি বলছি কি? সেটাই তো শুনছি গো। দাঁড়া মারা আমি একবার জিজ্ঞেস করে আসি গা।
কি রে হামসাফার, বললেন তো কি এমন হলো যেটা গোদলে যেতে হলো? আরে ভাই, মাসে 30,000 টাকা মাইনে দিচ্ছে, দুবেলা খাওয়া দাওয়া দিচ্ছে, তাহলে বল এইসব ছেড়ে ঘুরি ঘুরি বেড়ানো ভালো নয় করা ভালো? তুই যদি আমার সাথে কাজ করতিস তোকে একটা পার্মানেন্ট কাজ করে দিতাম আমি। একবার ভোটে জিতে যাই, তারপর দেখবি গ্রামের কত লোকে কাজ দিই আমি। কি হলো উস্তাদ, কি খবর? ওরা যে খবরটা দিল ঠিক খবর দিয়েছে? হ্যাঁ, নারকেল বেগম আমাদের থেকে 2,500 ভোটে এগিয়ে আছে। কি রে সুভাষ দত্ত, কি হলো? উস্তাদ এখান থেকে পালিয়ে চলো, যখন ভোটের রেজাল্ট বলবে তখন আসবো। হ্যাঁ হ্যাঁ, পালিচো পালিচো। কি রে সুভাষ দত্ত, ভাই পালিয়ে গেছে নাকি? তোদের সব কটাকে আমি দেখে নেবো। তুই আমার বালটা ছিঁড়ে নিবি। শাশুড়ি মা, আপনার চিন্তা নেই, এই ভোট আমরা জিতছি। ফুটু ভাই, ভোটে জিতলে আমাকে কাজটা করিয়ে দেবে তো? হ্যাঁ রে, ফালতু দেবো রে দেবো। ভাবছি রে জলিল, ভাবছি অনেক কিছু ভাবছি। কি ভাবছেন উস্তাদ? ভাবছি ওই একটা বাচ্চা ছেলের মধ্যে এত হিম্মত আসে কোত্থেকে? উস্তাদ সব ওর শাশুড়ির খেলা। ওর শাশুড়ির পাকানে কত চুল আছে, আমিও দেখবো। বাপ রে উস্তাদ, এক নিঃশ্বাসে একটা বাংলা শেষ করে দিলে। শুধু একটা বাংলা কেন, আমার মনে যে আগুন জ্বলছে, এই আগুন নিভাইতে আমার পুরো একটা কাউন্টার লাগবে। উস্তাদ ভোটের রেজাল্ট দেবে তো, চলো দেখবে না? আমি যাবো না, তোরা গিয়ে খবরটা লিয়ে আয় গা। ঠিক আছে উস্তাদ, তাহলে তুমি এখানে থাকো, আমরা কি দেখে আসি গা। কি গো শাশুড়ি মা, ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়ে গেছে? না না, এখনো হয়নি, এই তো বলবে। বিকেল 4টা বাজে ছিল, এখনো বলেনি। কি রে ফুটো, ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়ে গেছে? ওরে বাবা রে, তোরা আবার ভোটের ঘোষণা শুনতে এইছিস? তোরা আবার ঘোষণা শুনে কি করবি বে? তোরা তো এমনি হেরে গেছিস। সে তো জানি হেরে গিয়েছি, তবুও উস্তাদ বললে যা শুনে আয়গা, তাই শুনতে আসতে হইলো। তা বল ফল কি বেরোলো? ফল এখনো বেরোনি, তবে একটু দাঁড়া, শুনতে পাবি। সবাই একটু চুপচাপ থাকবে, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, এক্ষুনি ভোটের রেজাল্ট ঘোষণা করা হবে। বাবা জামাই, কি হবে, জিততে পারবো তো? আর আপনি তো চিন্তা করছেন কেন? আর আমরা জিতবো গো। কি জানি, আমার তো খুব ভয় হচ্ছে। আর ও মাসি, তুমি তো চিন্তা করছো কেন? আসন্ন এমএলএ ভোটে নারকেল বেগম সুভাষ দত্তকে 3,500 ভোটে পরাজিত করেছে। কালু কালু, আমরা জিতে গেছি কালু। আর আমরা তো আগেই বুঝতে পেরেছিলাম যে আমরা জিতবো। শাশুড়ি মা, আপনি এমএলএ হয়ে গেছেন। জামাই, আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। জাহান সবার গীতার উস্তাদকে বলে দিগা, নারকেল বেগম এমএলএ হয়ে গেছে। উস্তাদের বারবার মাথাটা খারাপ হয়ে যাবে। আর এর সাথে একটা কথা বলে দিস, যেন বেশি বাড়ে না। যদি বাড়ে না, কি হয় বার কমাইতে হয়, ফুটো খুব ভালো করে জানে। শাশুড়ি মা, এবার আপনাকে কে দেখে কে? আপনি হলেন আমাদের ভবিষ্যতের এমএলএ। এবার আপনারও নামের আগে এমএলএ শব্দটা বসে যাবে। চলুন চলুন, বাড়ি চলুন, বাড়ি চলুন, মিষ্টি মুখ করবো, চলুন। আপনার মেয়েকে কি খবরটা দিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ জামাই, চলো চলো, বাড়ি চলো। উস্তাদ আমরা চলে এসেছি। বলো জলিল ভাই, কি খবর? উস্তাদ নারকেল বেগম ভোটে জিতে গিয়েছে। না।